অ্যালার্জিক রাইনাইটিস। অনেকবারই বলেছি অ্যালার্জিক রাইনাইটিস কেসগুলি ডিউ টু সাম অ্যালার্জেন্স, ডাস্ট, ঘাস, ধুলো, বালি, এসব নানান জিনিস থেকে হয়ে থাকে। অ্যালোপ্যাথিতে হেট্রাজেন, সেট্রাজেন এই সমস্ত কিছু ওষুধ দেওয়া হয়। ব্লাডের সিরাম আইজি ইমিউনোগ্লোবুলিন বেড়ে যায়, সেগুলো কন্ট্রোল করার চেষ্টা করা হয়। এটা একটা সুদূর প্রসারী রোগ। কী কারণে হয় অনেক সময় ধরাও যায় না, বোঝাও যায় না। ওইভাবে ওষুধ দিয়ে অ্যালোপ্যাথিতে মোটামুটি কন্ট্রোল করে রাখে। হোমিওপ্যাথিতে আমরা এগুলো পার্মানেন্ট সারিয়ে দিতে পারি, সারানো সম্ভব। অনেক গর্ধব বা ইতর বলে থাকে হোমিওপ্যাথি কিচ্ছু হয় না, হোমিওপ্যাথি রোগ সারে নাকি। এখন ইতরদের দিয়ে তো আর দুনিয়া চলবে না। ইতর তো মাতাল, তো দুনিয়ায় কত ঘুরে বেড়ায়। মাতাল মানে তো সভ্য সমাজ নয়। তো এরকম মাতাল ইতর ফেসবুকে, ইউটিউবের কমেন্টে কিছু দেখা যায়, পাড়াতেও দেখা যেতে পারে। ইতর, মাতাল, বর্বর, এদের দিয়ে তো আর সমাজ, সংস্কৃতি, দেশ, সভ্যতা চলে না। তো হোমিওপ্যাথিতে সম্ভব। তার কারণ হোমিওপ্যাথি একটা মানুষের ইমিউন সিস্টেমকে উন্নত করে, রোগ প্রতিরোধক শক্তিকে বাড়িয়ে দেয়। তো যেহেতু যেসব রোগগুলোর কোনো কারণ ধরা যায় না, মনে করা হয় রোগ প্রতিরোধক শক্তি কন্ট্রোল করতে পারছে না, আটকাতে পারছে না, তো সেইগুলোই হোমিওপ্যাথির পক্ষে আরও ভালো। আর এই অ্যালার্জি হচ্ছে এই ধরনের একটা রোগ। কিছু কিছু পার্টিকুলার জিনিস, সে কাপড় চোপড় হতে পারে, খাবার হতে পারে, ফুল গাছের ফুলের রেণু হতে পারে, পশু পাখির লোম হতে পারে, বিছানার তোষক হতে পারে, পার্টিকুলার কোনো খাবার হতে পারে, পার্টিকুলার কোনো ওয়েদার হতে পারে। যেমন সমুদ্রের পাশে গেলে কারোর শ্বাসকষ্ট হতে পারে, কারোর সমুদ্রের পাশে হয় না, পর্বতের দিকে গেলে হতে পারে, পাহাড়ি ওয়েদারে। তো কিসের থেকে হয় না হয় কিছু বোঝা যায় না। একটা অ্যালার্জি টেস্ট হয় শুধু খাবার দাবার, এটা ওটা, ঘাস পাতা, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, আরশোলা দিয়ে ওই সূঁচ ফুটিয়ে ফুটিয়ে, ও সব নাটক করে কোনো লাভ হয় না। ও করলে কোনো মানুষ চলতে পারবে না। তোমার গম বারণ, আটা বারণ, ভাত বারণ, জামা বারণ, প্যান্ট বারণ, তা কি উলঙ্গে ঘুরে বেড়াবে, না খেয়ে ঘুরে বেড়াবে নাকি? আমিও টেস্ট করতে দিই না, ও করে কোনো লাভ হয় না। দেখা গেলো বেগুন, টমেটো, কাঁচকলা, কুমড়ো, ঝিঙে, লাউ সব লাইন দিয়ে বলে দিল। তো মানুষ কি ঘাস খেয়ে থাকবে নাকি? আরে ওগুলো হচ্ছে না কেন, সহ্য হচ্ছে না কেন, সেটাই তো চিকিৎসা করতে হবে। রামের হচ্ছে, তার ভাই শ্যামের হচ্ছে না কেন? সো দিস ইজ কল্ড হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। সো ট্রিট দ্য পেশেন্ট অ্যাজ এ হোল। তাই আমরা অ্যালার্জি, এই অ্যালার্জি থেকে কাশি হতে পারে, অ্যালার্জিক কাপ, অ্যালার্জি থেকে চোখ লাল হতে পারে সবসময়, অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক কনজাংটিভাইটিস, অ্যালার্জিক থেকে নাক ওইরকম জল ঝরছে সবসময়, অ্যালার্জিক রাইনাইটিস, এই যেটা এখানে লেখা হয়েছে অ্যালার্জিক রাইনাইটিস। একজিমাও অ্যালার্জি, অনেক খাবারের সাথে সম্পর্ক আছে। অ্যালার্জিক একজিমা, তাকে অনেক সময় বলা হয় কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, জুতোর চপ্পল লেগে, মুখ লেগে। আর এই লিপস্টিক থেকে হতে পারে। তো নানান কারণে অ্যালার্জিক স্কিন ডিজিজ, অ্যালার্জিক কনজাংটিভাইটিস, অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক কাপ, অ্যালার্জিক ডিসপনিয়া এসব হতে পারে। কিন্তু সিমটম, হোমিওপ্যাথিক চিকিৎসকদের দুটো পয়েন্ট বলতে চাই, বারবার বলেছি, আবার তাই। রোগীর সিমটম টোটালিটি নিতে হবে, তার মধ্যে থেকে অ্যানালাইসিস, এভালুয়েশন করে কোনটা দাম দেব আর কোনটার দাম দেব না সেগুলো বিচার করতে হবে। এই কোন সিমটমের দাম দেব আর কোনটার দাম দেব না, এগুলো নির্ভর করে চিকিৎসকের নিজস্ব বিচার বুদ্ধির উপরে, বিচক্ষণতার উপরে। এ শেখানো যায় না। ইট ইজ অ্যান আর্ট। এটা এক একজনের নিজস্ব
অনুধাবন শক্তির উপরে নির্ভর করে। তাই যখন কোনো একটা রোগে সারানো হলো এক ভদ্রলোককে বা এক ভদ্রমহিলাকে এই অ্যালার্জিক রাইনাইটিস, কারোর টিউবারকুলিনাম দিয়ে সারানো হলো। এই রোগী যে সামনে বসে আছে ওনার লাগবে পালস। তাহলে এই যে অনেকে দৌড়ায়, ফেসবুকে লেখে, ইউটিউবে লেখে, বা সেমিনারে যখন আমরা লেকচার দিই পিছনে পিছনে 20 জন এসে দৌড়ায়, স্যার ওটা কী ওষুধ, স্যার এইটা কী ওষুধ। আরে এইসব গর্দ পরে হোমিওপ্যাথি কী শিখবে? হোমিওপ্যাথি তো কোনো দুজন লোকের এক ওষুধ হতে পারে না। একই বাড়িতে দুই ভাই একই রোগ, দুজনের আলাদা ওষুধ হচ্ছে। ইনি মাইল্ড টেম্পারামেন্ট, আমি তো অনেক কেস অন্যান্য ওষুধ দিয়ে সারিয়েছি, ওনার কেস হিস্ট্রি দেখলাম মাইল্ড টেম্পারামেন্ট। আমি পরীক্ষা করে মোটামুটি শুনলাম থার্স্টলেস, প্রেফার্স ওপেন এয়ার। একটা লোকের রাগ নেই, ভদ্র সভ্য লোক, যার পিপাসা কম, যে খোলামেলা হওয়া পছন্দ করে, যার জিভটা দেখলাম ড্রাই, টাং ড্রাই। তো ন্যাচারালি হোয়াট এভার মে বি দ্য ডিজিজ, মাই সিলেকশন ইজ পালস। আগে ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন আমরা কিছু দেখলাম, আমরা দেখতে পেলাম ডক্টর উৎপল জানা দেখেছে, লন্ডনের ডিগ্রি আছে, এখন তো লন্ডনে হোমিওপ্যাথি কোর্স টোর্স নেই, ওখানে MBBS পাস করার পরে হোমিওপ্যাথি একটা ট্রেনিং হয়। যারা হোমিওপ্যাথিতে ইচ্ছুক তারা MBBS পাস না করলে ট্রেনিং হয় না। এরা লন্ডন থেকে কি ডিগ্রি আনছে আমি জানি না। তো যাই হোক, ওষুধপত্র দিয়েছে, বলার অপেক্ষা রাখে না, মশলা মুড়ি। তা আবার ল্যামিনেশন করা খুব সুন্দর করা আছে। তা আমি ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, ল্যামিনেশন কি আপনি করেছেন না ওরাই করে দিচ্ছে? বলো ডাক্তারাই করে দিচ্ছে। আহা, যে ব্যাংকে যেমন ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট একখানা কাগজে ঢুকিয়ে দেয়, এই প্রেসক্রিপশন ল্যামিনেশন করতে হয়। 5টা ওষুধ 10টা ওষুধ সব মেশানো, মশলা মুড়ি। এই দেখুন না, অসিমাম স্যাংটাম, স্টেনাম মেড, ন্যাট্রাম ফস, আর একটা বোধহয় ইয়েলো, এরকম পাতার পর পাতা, কখনো নাক্স বম, তার সাথে ক্যালিয়ায়োড। এই যদি আবার ল্যামিনেশন করে দিতে হয়, জানো কি বিরাট দামি জিনিস দিচ্ছি আমরা। আহা হা, কী দামি জিনিস দিচ্ছি। লজ্জা করা উচিত এদের। এলিয়াম সেপা, ক্যালকেরিয়া ফস, ডালকামারা, মানে রোগীর 3-4টে সিমটম দিয়ে বোঝা যাচ্ছে দি ম্যান বিলংস টু পালস, মাইল্ড টেম্পারামেন্ট, প্রেফার্স ওপেন এয়ার, থার্স্টলেস, টাং ড্রাই, পালস। আবার তার 14টা-15টা ওষুধ দিয়ে লন্ডনের হোমিওপ্যাথি MBBS না হলে পড়া যায় না। প্রত্যেকটা 420 লন্ডনের ডিগ্রি লেখা, লন্ডন লেখা, লোককে বোকা বানানো। এদিকে আবার ল্যামিনেশন চলছে, এদিকে পালসিটিলার একটা রোগীর সিলেকশন করতে হয়, তা বোঝার ক্ষমতা নেই। হ্যাঁ, নাক্স, কালিয়ায়োড চলছে। দেখো ইয়ার দেখাবেন না, এগুলো মাথা গরম হয়, রেখে দিন। চোতা ল্যামিনেশন চোতা, ব্যাংকের ফিক্সড সার্টিফিকেট দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মশলা মুড়ি আবার যদি আবার ল্যামিনেশন করছে। তাই আমার ল্যামিনেশনও লাগে না, সাদা কাগজে আমি কেস চেকিং করি, কারণ আমি সঠিক ঔষধটা ধরার চেষ্টা করি, নাটক করি না, হিপোক্রেসি করি না। তো জেনুইন ট্রিটমেন্ট হোমিওপ্যাথি, সিঙ্গেল মেডিসিন, constitutional medicine. Pulse is the choice of medicine, my friends. I do like to prescribe pulse in 50 millisecond scale of potencies with the direction twice in a day, morning and evening. Let's see the result. I shall of course share you these results, my friends.